মাত্র একটা তাল পড়ছে। আব্বু ওই যে একটা তাল পড়ছে ওই এই জায়গায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আর হয়েছে হলো আজকে রান্নার ব্লগটা ছাড়িনি, কারণ আজকে আপনাদের গ্রামটা ঘুরে আমরা দেখাবো এজন্য। আর হয়েছে হলো আম্মু হেরা বলতেছে আমরা যতক্ষণ এখানে ঘুরতে এসেছি একটা তাল নিয়ে আসি। দেখেন আমাদের এখানে অনেক তাল গাছ, জায়গায় জায়গায় তাল গাছ আসতে, এই যে ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখছেন কত তাল গাছ। এই জন্য আর কি আব্বু কালকে ঢাকা থেকে এসেছে, যে আম্মু বলতেছে যে আপনাকে তাল পিঠা খাওয়াবো বা নানা ধরনের পিঠা বানিয়ে খাওয়াবো। এই জন্য আমরা আজকে তাল নিতেও এসেছিলাম, কিন্তু তালগুলি ভালো পড়েনি, এর জন্য আর কি তাল নিলাম না, এমনিতেই চলে যাচ্ছি। তো একজনে কমেন্ট করে বলছিল যে আপনাদের গ্রামটা খুবই সুন্দর। তো ভাইয়া আপনাকে ধন্যবাদ বলার জন্য। আপনি যদি আমাদের গ্রামটা দেখতে চান, ফুল গ্রামটা যে ঘুরে ঘুরে একটু লাইভে দেখান, আমি অবশ্যই দেখাবো। আপনারা কমেন্টে জানাবেন যারা দেখতে চান, আমি লাইভে বসে সবাইকে দেখাবো। এই যে তারা বলতেছে তালের ফুপা নেবেন বলে। তাল প্রথমে আমি কই এই যে এটি কিন্তু তালের ফুপা হবে, এজন্য মানুষ এরকম করে রেখেছে। দেখুন আমরা কি আতালে চলে যাচ্ছি, পানি আর পানি। ওই যে বক, মানে কি আমাদের গ্রামটা আমার থেকে খুব ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে বলবেন। কি আতালে যাচ্ছি। এই যে আমার পিছনেরটা আমার আম্মু, সামনেটা আমার আব্বু, আর ওই যে নীল একটা আমার ভাই, একটা আমার ভাইয়ের বন্ধু। বন্ধুরা বলতেই হবে গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে তো গ্রাম খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। কিছু জনের আছে শহরের সাইড ভালো লাগে, অনেক জনের আছে গ্রাম সাইড ভালো লাগে। এতক্ষণ আমরা এখানে সাইডটা দেখিয়েছি, কিন্তু এখন এই রাস্তা সাইডটা দেখাবো। দেখেন এখানেও তাল গাছ আর নানান ধরনের গাছ তো আছে। দেখুন বন্ধুরা, আর বন্ধুরা ওই যে বড় ভিটা, যেটা ভিটা বলে, দেখাচ্ছি আমি। এই যে এটা খুবই ভয়ঙ্কর, এটার ভিতরে নাকি কি কি আছে। তো আমাদের না খুব ভয় করে, যে ছোট হোক বড় হোক সবাইকে যেতে নিষেধ করে দিয়েছে, যে এখান দিক দিয়ে গেলে নাকি খেতে ভয় দেখায়, হয়তো শিয়াল থাকে বা নানান ধরনের জিনিস থাকে ওইখানে। তো আমাদের নানা সবাই যেতে না করছে, এই জন্য আমরা যাই না। তাহলে আমরা ওই জায়গাটাও দেখিয়ে দিতাম। তো বন্ধুরা এই দুইটা তাল ভালো পেয়েছি, আর হলো এই তালগুলো হলো ফুপা বানার জন্য রেখে দিয়েছি, কারণ এই তালগুলো শুধু ফুপাই হবে আর কিছু হবে না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা এখন তালের পিঠাটা বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি তালটাকে গুলিয়ে ছেঁকে নিয়েছি, এখানে আটা নিয়েছি আর এখানে নিয়েছি চিনি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আটা দিব, চিনি দিব, সামান্য একটু লবণ। এখন আমি মেখে নেব।
বন্ধুরা আমি এখানে কিন্তু পানি দিব না, এই তালটা দিয়েই গুলিয়ে নেব। এখন তেল দিয়ে দিব। তালের পিঠা দিয়ে ভেজে নেব। এটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। অনেক সুন্দর গোল হয়েছে তাই না আমার? দেখতে তো সুন্দর লাগতেছে, পুরো মিষ্টির মতন। তো বন্ধুরা আমার তালের পিঠা বানানো শেষ। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।